হে হ্যালো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি। আজকের ড্রামাটি হাই স্কুলের এক দুষ্টু মিষ্টি রোমান্টিক ভালোবাসাকে নিয়ে। ড্রামাটির মেন লিড ক্যারেক্টার শিনবু একটি মেয়েকে মন থেকে ভালোবাসে, কিন্তু সে সেটা বলতে পারে না, কারণ সে জানতে পারে মেয়েটি অন্যজনকে ভালোবাসে। এভাবে 10 বছর পার হয়ে যায়, কিন্তু বেচারার কপালে কোনো মেয়ে জুটে না। তখন সে 10 বছর আগে যে মেয়েকে ভালোবেসেছিল তার দেওয়া বইয়ের মাঝে একটি চিঠি খুঁজে পায়। চিঠিতে মেয়েটি তার সাথে একটি জায়গায় দেখা করতে চেয়েছিল। সিন্ধু সেখানে গিয়ে মন খারাপ করতে থাকে। তখন একটি অ্যাক্সিডেন্টের ফলে সে নিচে পানিতে পড়ে যায়, যার কারণে সে 10 বছর অতীতে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে মেয়েটি যে অন্যজনকে ভালোবেসেছিল সেটা আর কেউ নয়, তাকেই ভালোবেসেছিল। কিন্তু এখন সেখান থেকে ভবিষ্যতে কিভাবে আসবে সেটা সে জানে না। এদিকে মেয়েটি 10 বছর আগের সিন্ধুকে ভালোবাসা বাদ দিয়ে 10 বছর পরে মানে ভবিষ্যৎ থেকে যে সিন্ধু সেখানে গিয়েছিল তাকে ভালোবেসে ফেলে। তার জন্য 10 বছর আগের সিন্ধুর সাথে 10 বছর পরের সিন্ধু এক কথায় তার নিজের সাথে তার নিজের শত্রুতা শুরু হয়ে যায়। এমন অবস্থায় সে কি বর্তমানে চলে আসবে নাকি তার ভালোবাসার মানুষকে নিয়ে অতীতেই থেকে যাবে? চলেন গাইস সেটা দেখে আসা যাক। ড্রামাটির শুরুতে আমাদের মেইন লিড ক্যারেক্টার সিন্ধুকে দেখানো হয়। সেই স্কুলের ম্যাথ টিচার। তার ম্যাথ ক্লাসে গিয়ে সে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এর নাম হচ্ছে মিনসিও, যার সাথে তার 20 বছরের বন্ধুত্ব। চুয়ানগো, এর সাথেও তার 20 বছরের বন্ধুত্ব। জাংসোরা, সে হচ্ছে তার বন্ধু মিনসিওর ওয়াইফ। আর এ হচ্ছে হানজিসো, সে হচ্ছে তার প্রথম ভালোবাসা। আর এটা হচ্ছে সে নিজেই, মানে 10 বছর আগের সিনবু। এটা হচ্ছে 2007 সালের কাহিনী, আর এখন 2017 চলতেছে। তখন আমাদের বর্তমান 2017 সালের সিনবুকে দেখানো হয়। সে একটি মেয়ের সাথে দেখা করতে যায়। আসলে এত বছর হয়ে গেছে তবু তার একটি গার্লফ্রেন্ড নেই। তার জন্য তার বন্ধুরা জোর করে তাকে একটি মেয়ের সাথে দেখা করতে পাঠায়, কিন্তু মেয়েটিকে তার পছন্দ হয় না। তার জন্য সে তার বন্ধুদের সাথে এ বিষয়ে কথা বলতে থাকে। তার বন্ধুরা তাকে বলে, তোমার কোনো মেয়ে পছন্দ হয় না কারণ তুমি এখনো হানজিসুকে ভালোবাসো। সিনবু বলে, আমার সাথে তার 10 বছর ধরে কোনো যোগাযোগ নেই, ভালোবাসা তো দূরের কথা। তখন চুয়নগো বলে, আমার মনে হচ্ছে তোর কোনো সমস্যা আছে, তার জন্য তো ডাক্তার দেখানো উচিত। যাই হোক, পরে সিনবু মেডিকেল ডাক্তারের সাথে দেখা করে তার সমস্যার কথা বলে। ডাক্তার বলে, তুমি এখনো তোমার প্রথম ভালোবাসাকে ভুলতে পারোনি, তার জন্য এই সমস্যা হচ্ছে। এ বিষয়ে তুমি তোমার বড়দের সাজেশন নিতে পারো। এটা শুনে সিনবু সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। তখন তার বন্ধু তাকে মেসেজ দিয়ে বলে, জাংসোরা হানজিসুকে সিওল হসপিটালে দেখেছিল। কথাটা শুনে সে নিস্তব্ধ হয়ে যায়, কারণ সে এখন সিওল হসপিটালেই আছে। একটু পরে তার সামনে হানজিসু চলে আসে। 10 বছর পর তাকে দেখে সিনবুর হার্টবিট বেড়ে যায়। গাইস, সত্যিকারের ভালোবাসা এমনই, কিন্তু কাহিনী হচ্ছে তারা যে দুজন দুজনকে ভালোবাসে সে কথা কেউ কাউকে বলতে পারেনি। পরে সিনবু ও হানজিসু বসে কথা বলতে থাকে। সিনবু বলে, 10 বছর ধরে তুমি কোথায় ছিলে? তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আসলে হানজিসু 10 বছর আগে যখন স্কুলে ছিল তখন হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে যায়। সিনবু তাকে এই বিষয়ে প্রশ্ন করলে সে বলে, 10 বছর হয়ে গেছে, এখন অতীত নিয়ে ভাবার সময় নেই। তুমি আমার সামনে আর না আসলে আমি খুশি হব। সিনবু তখন হানজিসুর হাতে এঙ্গেজমেন্ট রিং দেখে বুঝে যায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। তার জন্য সে মন খারাপ করে চলে যায়। যাওয়ার সময় সে হানজিসুর সাথে অতীতে স্কুলে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। তখন একটি বাসে করে হানজিসু ট্রান্সফার হয়ে সিংবুর স্কুলে যেতেছিল। পরে সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। সেই বাসে আমরা 10 বছর আগের সিনবুকে দেখতে পারি। সে তার হাত দিয়ে হানজিসুর মুখকে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করে। পরে তারা তাদের স্কুলে যেতে থাকে। স্কুলে লেট করে যাওয়ার জন্য শিক্ষক সবাইকে শাস্তি দিতেছিল। তার জন্য সিনবু দেয়াল পার করে স্কুলে প্রবেশ করে। একটু পরে হানজিসু দেয়াল পার করে স্কুলে আসতে থাকে, কিন্তু সে নিচে নামতে পারে না। তার জন্য সিনবু তাকে সাহায্য করে, আর এর মাঝেই তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে। পরে ক্লাসে সিনবু হানজিসুকে দেখে মনে মনে হাসতে থাকে। যাই হোক, পরের দিন স্কুলে হানজিসুকে তাদের সিনিয়র স্টুডেন্ট প্রপোজ করে। তখন সেখানে সিনবু এসে এসব দেখতে থাকে। হানজিসু তাকে বলে,
আমার একজন পছন্দের মানুষ আছে। কথাটা শুনে শিনবু ভেবে নেয় সে অন্যজনকে ভালোবাসে। তার জন্য শিনবু তাকে যে ভালোবাসে সে কথা বলতেছেও বলতে পারেনি। সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে। শিনবু এসব ভেবে মন খারাপ করতে থাকে। পরে সিনে শিনবু আর তার বোন তার মায়ের মঙ্গলের জন্য প্রার্থনা করে, কারণ 10 বছর আগে এই দিনে তার মা মারা গিয়েছিল। পরে সে মন খারাপ করে একটি বই বের করে। 10 বছর আগে তার মা মারা যাওয়ার পরে হানজিসু তাকে এই বইটি দিয়ে চলে যায়। পরে কেউ তাকে আর কোথাও খুঁজে পায় না। শিনবু বইটির পৃষ্ঠা পাল্টাতে গেলে দেখতে পায় সেটার মাঝে হানজিসু একটি চিঠি লিখে দিয়েছিল। সে যাওয়ার আগে শিনবুর সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু শিনবু তো বইটি 10 বছরের মধ্যে একবারও খুলেনি। যাই হোক, তখন সে 10 বছর আগে হানজিসু যেখানে দেখা করতে বলেছিল সেখানে গিয়ে কল্পনা করতে থাকে, আমি যদি বইটি খুলে সেদিন চিঠিটি পড়ে তার সাথে দেখা করতে আসতাম তাহলে কি সবকিছু পাল্টে যেত। তখন সে সেখানে হানজিসুকে কল্পনাতে দেখতে থাকে আর ভাবতে থাকে, যদি আমি 10 বছর অতীতে যেতে পারতাম তাহলে সবকিছু পাল্টে দিতাম। তখনই সেদিক দিয়ে একজন সাইকেল নিয়ে নিউজ পেপার হাতে যেতে থাকে। তার লাইটের আলোর কারণে সে কোনো কিছু বুঝতে না পেরে পানিতে পড়ে যায়। তখন অনেক নিউজ পেপার পানিতে পড়ে যায়। তখন একটি নিউজ পেপারে হানজিসু যে আজকে মানে 20 অক্টোবর 2017-তে মারা গেছে এটা নিউজ করা হয়। শিনবু সেই নিউজ পেপার হাতে নিয়ে পানির অনেক গভীরে চলে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরে তার জ্ঞান ফিরে আসার পর তার মাকে চোখের সামনে দেখতে পেরে সে ভেবে নেয় যে হয়তো সে স্বপ্ন দেখতেছে, নয়তো সে চাঁদের দেশে চলে গেছে। কিন্তু তার মা তাকে চিনতে পারে না। তখন সেখানে শিনবুর স্কুলের টিচার নাহি আসে। সে এসে বলে, আজকে সিওল থেকে একজন প্রফেসর আসার কথা আমাদের স্কুলে, তার নাম আর আমাদের শিনবুর নাম একই। শিনবুর এসব কথা মাথার উপর দিয়ে যায়। পরে সে নাহির মোবাইল আর নিউজ পেপারের ডেট মিলিয়ে দেখে সে টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে চলে এসেছে। যাই হোক, পরে নাহি তাকে তার স্কুলে নিয়ে যেতে থাকে। তখন একটি স্কুল বাসের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হতে হয় না। গাইস, এই বিষয়টি আপনারা নোট করে রাখবেন। যাই হোক, পরে যখন শিনবু স্কুলে যায় তখন তার মাথার উপর একজন স্কুল ব্যাগ ফালায়। পরে সে দেখতে পারে এটা হচ্ছে 10 বছর আগের শিনবু। তাকে দেখে তো 10 বছর আগের মানে টিচার শিনবু শক খেয়ে যায়। গাইস, এখানে দুইজন একই ব্যক্তি। একজন তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে এসেছে, আরেকজন অতীতে আছেই। তার জন্য একজনকে আমরা শিনবু এবং অন্যজনকে টিচার ক্যাং বলে ডাকবো। যাই হোক, শিনবু তখন টিচার ক্যাংকে দেখে ভয়ে বলতে থাকে, আমি সব সময় স্কুলের গেট দিয়ে আসি, আজকে আমি অসুস্থ তার জন্য আমার লেট হয়েছে। টিচার ক্যাং তো জানেই এসব হচ্ছে মিথ্যে কথা, কারণ তার আগামী 10 বছরেও কোনো রোগ হবে না। পরে সে টিচারকে ডাক দিয়ে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। একটু পরে হানজিসু দেয়াল পার করে আসতে থাকে। তখন টিচার ক্যাং তাকে নিচে নামার জন্য সাহায্য করে। কিন্তু গাইস, এখানে একটু টুইস্ট আছে, কারণ টিচার ক্যাং এর জায়গায় শিনবু ছিল বলেই 10 বছর আগে তাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছিল। কিন্তু এখন তো এখানে টিচার ক্যাং, তাহলে কি হানজিসু টিচারের প্রেমে পড়ে যাবে? সেটাই এখন চিন্তার বিষয়। কারণ টিচার এসেছে শিনবু আর হানজিসুর ভালোবাসাকে এক করতে। তাদের এক করতে পারলে সে বর্তমানে গিয়ে হানজিসুকে পাবে। যাই হোক, পরে সে হানজিসুকে নিয়ে ক্লাসে যায়। টিচার তার পরিচয় দেয় এবং সেই সাথে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরে টিচার হানজিসুকে শিনবুর কাছে বসতে বলে। হানজিসু টিচারকে বই এবং ড্রেসের কথা বললে টিচার ক্যাং শিনবুর কাছ থেকে নিতে বলে, কিন্তু শিনবু সেখানে নেই। পরে ক্লাসের প্রেসিডেন্ট তাকে স্কুল ঘুরিয়ে দেখাতে থাকে। তখন তার ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সামনে সে শিনবুকে দেখতে পায়। পরে সে শিনবুকে বলে, আমাদের ট্রান্সফার স্টুডেন্টকে স্কুল ঘুরিয়ে দেখাতে, কিন্তু শিনবু তাকে মানা করে দেয়। তার জন্য হানজিসু একাই ঘুরতে ঘুরতে চলে যায়। এদিকে নাহি এবং টিচার ক্যাংকে দেখতে পারি। সেদিক দিয়ে টিচার টেন যায়। তাকে দেখে নাহি হাসতে থাকে। তখন টিচার ক্যাং তার অতীতের কথা ভাবতে থাকে। সেখানে নাহি বলেছিল সে টিচার টেনকে পছন্দ করে। তার জন্য সে নাহিকে বলে, পছন্দ আর ভালোবাসা এক নয়, একজন ভালো মনের মানুষকে ভালোবাসা উচিত। নাহি তখন বলে, তার জন্যই তো আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে সে চলে যায়। টিচার ক্যাং তখন বুঝতে পারে যে সে ভবিষ্যৎ পাল্টে দিতেছে। পরে সে ভাবে তার সাথে হানজিসুর প্রথম দেখা হওয়ার পরে তার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছিল, কিন্তু সে দেখা তো এবার তার সাথে মানে টিচার ক্যাং এর সাথে হয়েছে। তার মানে হচ্ছে এখনো হানজিসু ও শিনবুর দেখা বা কথা বলা কিছুই হয়নি। এটা ভেবে সে তাড়াতাড়ি করে তাদের দুজনের দেখা করানোর চেষ্টা করতে থাকে।
কারণ নয়তো তারা দুজন অন্যজনকে ভালোবেসে ফেলবে। এদিকে শিনবু বাস্কেটবল খেলতে থাকে। টিচার টেনের শাস্তির কারণে সে হাতে আঘাত পেয়েছে, তার জন্য সে বাস্কেটে বল ফেলতে পারে না। তখন সেখানে হানজিসু এসে বাস্কেটে বল ফেলে। পরে সে শিনবুকে বলে, যদি তুমি বাস্কেটে বলটি ফেলতে পারো তাহলে আজকে থেকে আমরা দুজনে ফ্রেন্ডস। শিনবু তখন এক হাত দিয়ে বাস্কেটে বল ফেলে। এইসব দূর থেকে টিচার ক্যাং দেখতেছিল। তাদের একসাথে দেখে সে মনে মনে হাসতে থাকে। এদিকে হানজিসু তার পরিচয় দিতে গেলে শিনবু বলে, আমি তোমার নাম জানি, তোমার জন্য আজকে আমার স্কুলে লেট হয়েছে। তখন আমরা দেখতে পারি হানজিসু যে বাসে আসতেছিল শিনবু সেই বাসে আসে, কিন্তু নাহি এবং টিচার ক্যাং এর গাড়ির হঠাৎ করে তাদের বাসের সামনে আসায় ভুলবশত সেখানে দুর্ঘটনা ঘটে যায়। গাইস, এজন্য এই বিষয়টি আপনাদের নোট করতে বলেছিলাম। যাই হোক, যার কারণে শিনবু তাকে পছন্দ করে ফেলে। আর হানজিসু তো স্কুল আসার পর থেকে শুধু শিনবুর নামই শুনতেছে, তার জন্য তাদের আলাদাভাবে নিজের পরিচয় দিতে হয় না। পরের দিন চুয়নগো হানজিসুর সাথে ফ্লার্ট করতে চায়। তখন শিনবু বলে, আমি তাকে ভালোবাসি। পরে চুয়নগো তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে দেয় এবং হানজিসুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে বলে। শিনবু কথা মতো হানজিসুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে যায়, কিন্তু পাঠাতে পারে না। তার জন্য টিচার ক্যাং এসে তাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে বলে, এক কথায় জোর করতে থাকে। টিচার ক্যাং তো জানে অতীতে তার কোথায় কি কি ভুল ছিল, তার সব ভুল সে ঠিক করতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। শিনবু তখন পাওয়ার পয়েন্ট অফ করে দিয়ে দৌড়ে পালাতে থাকে। পরে সিনে টিচার ক্যাং হানজিসুর পছন্দের সবকিছুর নাম লিখে শিনবুকে দেয়। শিনবু সেগুলো দেখে অনেক খুশি হতে থাকে। পরে সিনে ক্লাসে টিচার ক্যাং তাদের ক্রীড়া প্রতিযোগিতার কথা বলে। তাদের ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য টিচার হানজিসু ও শিনবুকে বেছে নেয়। তার জন্য তারা দুজন 3 লেগ রেস প্র্যাকটিস করতে থাকে। তখন শিনবু খেয়াল করে দেখে হানজিসু রোদ লাগতেছে, সেজন্য সে ওই পাশে গিয়ে দাঁড়ায়। যাই হোক, প্র্যাকটিস শেষ করে তারা দুজনে বসে গল্প করতে থাকে। তখন হানজিসু একটি কুকুর দেখতে পায়। শিনবু টিচার ক্যাং এর ইনফরমেশন থেকে জানতে পেরেছিল হানজিসুর কুকুর পছন্দ, তার জন্য সে তার কাছে কুকুর নিয়ে যায়। কুকুর দেখে হানজিসু ভয় পেতে থাকে। পরে সে কুকুরের হাত থেকে নিজেকে সেভ করার জন্য শিনবুর পায়ে আঘাত করে, যার কারণে সে হাঁটতে পারে না। পরে হানজিসু তাকে হাঁটার জন্য সাহায্য করে। যাওয়ার সময় সে জানতে পারে যে টিচার হানজিসুর ব্যাপারে যে ইনফরমেশন গুলো দিয়েছিল তার সব ইনফরমেশন ভুল। যাই হোক, কিছুক্ষণ পরে টিচার ক্যাং এর সাথে তার দেখা হয়, তার জন্য হানজিসু সেখান থেকে চলে যায়। পরে শিনবু তাকে বলে, আপনার জন্যই আমার এই অবস্থা, আপনার দেওয়া সব ইনফরমেশন ভুল। টিচার ক্যাং রাতে এই বিষয় নিয়ে ভাবতে থাকে। পরে সে খেয়াল করে দেখে সেখানে যে ইনফরমেশন দেওয়া আছে সে সব তার পছন্দের জিনিস। হানজিসু তাকে ভালোবাসে বলে শিনবুর পছন্দ হওয়ার জিনিস তারও পছন্দ হয়, এটা সে প্রুভ করেছিল। টিচার পরে ফোনে হানজিসুকে বলে, একটি মেয়ের অপছন্দের জিনিস যদি কারো পছন্দের হয়, পরে সে তার সামনে গিয়ে যদি বলে সেটা তারও পছন্দের, এটা বলার মানে কি? তখন হানজিসু বলে, তাহলে মেয়েটি ছেলেটিকে ভালোবাসে। টিচার তখন বুঝতে পারে যে হানজিসু তাকে ভালোবাসত, কিন্তু সে ভাবত হানজিসু অন্যজনকে ভালোবাসে, তার জন্য সে তাকে প্রপোজ পর্যন্ত করেনি। যাই হোক, এদিকে শিনবুকে হানজিসু মেসেজ ও ফ্যান রিকোয়েস্ট পাঠায়। শিনবু এটা দেখে অনেক খুশি হয়, যার কারণে খুশিতে বেচারা ফ্যান রিকোয়েস্ট ডিলিট করে দেয়। তার জন্য বেচারার মন সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যায়। পরের দিন স্কুলের লাইব্রেরিতে হানজিসু বই রাখতে আসে। বই রাখার জায়গা উঁচু হওয়ায় সে টিচার ক্যাং এর সাহায্য নেয়। হানজিসু টিচার ক্যাং এর কাছাকাছি আসলে তার শরীরের পারফিউমের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে যে সেদিন বাসে তার পাশে টিচার ক্যাংই ছিল, তার জন্য সে তাকে মনে মনে পছন্দ করতে থাকে। যাই হোক, পরে সেখানে শিনবু এসে হানজিসুকে নিয়ে যায়। তারা যাওয়ার পর টিচার ক্যাং বলে, আমি তো এখন জেনেই গেছি হানজিসু আমাকে ভালোবাসে, তাহলে আমি বর্তমানে গিয়ে আমার ভালোবাসার কথা তাকে বলে দেই। এটা বলে সে বাসায় গিয়ে সেই নিউজ পেপার পড়তে থাকে। তখনই সে শক খেয়ে যায়। নিউজ পেপারে হানজিসুর মৃত্যুর কথা জানতে পারে। হানজিসুর সাথে লাস্ট যেদিন দেখা হয়েছিল সেদিন সেখান থেকে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয়। এসব ভেবে টিচার ক্যাং মন খারাপ করতে থাকে, কারণ এখন যদি সে বর্তমানেও যায় তবু সে তার ভালোবাসার কথা হানজিসুকে বলতে পারবে না। যাই হোক, একটু পরে সেখানে হানজিসু তার জন্য খাবার নিয়ে আসে। খাবার রেখে যাওয়ার সময় সে একটি ছবি ফেলে যায়। সেটা দেখে টিচার ক্যাং বুঝতে পারে তার একটি ভাইও ছিল, কিন্তু এই কথাটা মিস্টার ক্যাং আগে জানতো না।
যাই হোক, পরে তাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তখন তাদের ক্লাস প্রতিযোগিতায় এগিয়ে থাকে। তার জন্য তার স্টুডেন্টদের খাওয়ানোর জন্য টিচার ক্যাং তার কার্ডটি দিয়ে দেয়। 10 বছর পরের কার্ড এখন যে চলবে না সেটা তো বেচারা জানেই না। এদিকে শিনবু আর হানজিসুর 3 লেগ রেস শুরু হয়ে যায়, যেখানে হানজিসু পায়ে আঘাত পায়, কিন্তু সে এ কথা কাউকে জানতে দেয় না, কারণ সে আরো খেলায় অংশগ্রহণ করবে। সবাই যদি ব্যাপারটা জানে তাহলে তাকে খেলায় অংশগ্রহণ করতে দিবে না। সিন শিফট হয়ে টিচার ক্যাংকে দেখতে পারি। সে নাহির কাছ থেকে জানতে পারে যে হানজিসুর ভাই একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এদিকে হানজিসু মাঠে খেলতে থাকে। একটু পরে তার পায়ের ব্যথা বেশি হয়, যার ফলে সে খেলতে পারে না। এটা দেখে তার সিনিয়র ক্লাসের ছাত্ররা মজা করতে থাকে। শিনবু এসব দেখে রেগে তাদের উপর বল দিয়ে আঘাত করে। পরে খাওয়ার সময় তাদের সাথে শিনবুর ঝগড়া লাগে। তখন সেখানে তাদের টিচার আসে, তার জন্য তারা সেখান থেকে চলে যায়। পরে হানজিসু খাবার খেতে না চাইলে শিনবু একাই সব খেয়ে ফেলে, যদিও সে জানতো এসব খেলে তার অ্যালার্জি বেশি হয়। পরে সে সব খেলায় অংশগ্রহণ করে তাদের ক্লাসের পয়েন্ট বাড়িয়ে দেয়। শেষ একটি খেলা থাকে, সেটা হানজিসু ও শিনবু খেলে ফার্স্ট হয়, সেই সাথে তাদের ক্লাসও ফার্স্ট হয়। তার জন্য টিচার ক্যাং এর কাছ থেকে কার্ড নিয়ে সবাই এই খুশিতে চিকেন পিৎজা খেতে যায়। টিচার খেয়াল করে দেখে যে হানজিসুর পায়ে আঘাত পেয়েছে, তার জন্য সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের প্রাথমিক ট্রিটমেন্টের পরে মিস্টার ক্যাংকে কিছু ওষুধ আনতে বলে। ওষুধ আনতে যাওয়ার সময় শিনবুর সাথে তার দেখা হয়। শিনবু হানজিসুর কথা জানতে চাইলে টিচার ক্যাং এর সাথে তার ঝগড়া লাগে। একটু পরে শিনবু অসুস্থ হয়ে পড়ে। টিচার ক্যাং তো জানে তার কেন শরীর খারাপ হয়েছে, তার জন্য বেশি কিছু না বলে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার হানজিসুর পাশের বেডে শিনবুকে থাকতে বলে। এদিকে ক্লাসের স্টুডেন্টরা পার্টি করার জন্য খাবার তো এনেছে, কিন্তু টিচার ক্যাং এর কোনো কার্ড কাজ করতেছে না। তার জন্য চুয়নগো টিচার ক্যাং এর মানি ব্যাগে ক্যাশ টাকা আছে নাকি সেটা দেখতে যায়। ঠিক তখনই তার মানি ব্যাগ থেকে একটি ছবি নিচে পড়ে যায়। তখন চুয়নগো ছবিটি তুলতে যায়। এটা দেখে টিচার ক্যাং দৌড়ে তার কাছে আসতে থাকে। আর এখানে ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। গাইস, আপনারা ড্রামাটির দ্বিতীয় পার্ট তাড়াতাড়ি দেখতে চান নাকি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময়টি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।